বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এর মধ্যে এয়ারপোর্টে চলে এসেছেন, তিনি দেশের উদ্দেশ্যে যাত্রা দিচ্ছেন। আমরা ফাইনালি বাংলাদেশের মাটিতে তারেক রহমান চলেই আসলো। হ্যাঁ, এটাই মনে হয় সত্যি, মায়ের দোয়া লেগে যায়। তারেক রহমানের দেশে ফিরে আসাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তিনি যেদিন বাংলার মাটিতে ফিরবেন সেদিন ওই জিয়া বিমানবন্দরে লক্ষ কোটি মানুষ তাকে বরণ করতে যাবে। খালেদা জিয়া আরো অনেক বছর আগে সে বলেছিল তারেক রহমান যেদিন দেশে আসবে সেদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ছুটে যাবে তাকে এই বাংলাদেশে বরণ করার জন্য। আজ জানি আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। হয়তোবা মাঝখানে অনেকগুলো বছর কেটে গিয়েছে, আজকে খালেদা জিয়া সেই দৃশ্যটি নিজের চোখে দেখতে পারেনি, কারণ আজকে প্রায় সে মৃত্যু পথযাত্রী, মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আছে কোনোভাবে। কিন্তু তার বলা কথা এখন সত্যি হয়ে গেল। মানুষ যে তারেক রহমানকে কত ভালোবাসে তা তার আগমনেই প্রকাশ পেয়েছে। পুরো রাজধানী বিমানবন্দর পর্যন্ত লড়ে গিয়েছে তার আগমনে। স্লোগান দাও তারেক ভাই জিন্দাবাদ, আই ডোন্ট লাইক ইট। সত্যি কথা বলতে, যে প্রকৃত নেতা তার নিজের গুণগান শুনতে পছন্দ করবে না এইটাই স্বাভাবিক, আর এটাই আমাদের তারেক রহমান প্রমাণ করে দিল। সঠিক বলেছেন। শুধু সে নয়, তার পুরো পরিবার জুড়ে রয়েছে শৃঙ্খলা, সভ্যতার আভিজাত্যর প্রতীক। কি সুন্দর তার পরিবার, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। এবং আমার স্নেহের ভার্চুয়াল বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সে তো জন্মই হয়েছে পাবলিক ফিগার হয়ে, কিন্তু এছাড়াও তো আরো অনেকে জন্ম হয়েছিল রাজনৈতিক পরিবারে পাবলিক ফিগার হয়ে। যেমন আমরা জয়ের কথা বলতে পারি। কি এক বছরের মধ্যে আমরা 5,500টি ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। কিন্তু তারেক রহমান নিজের যোগ্যতায় আজকে এতগুলো মানুষের ভালোবাসার মানুষ হতে পেরেছে, ভালোবাসার নেতা হতে পেরেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শুরুতেই বাংলাদেশে ঢুকেছে, বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের জন্য যে পরিকল্পনা করেছে তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। এই ফ্যামিলি কার্ড কিন্তু স্বপ্ন না, এটা হচ্ছে পরিকল্পনা। একসময় হারায়া যাওয়া সেই দলটি এখন আবার জীবিত হয়ে গেল, ফিরে পেল তার জীবন। একটি দীর্ঘকাল দেশের মাটি থেকে বিচ্ছিন্ন ছিল, হারিয়েছে নিজের ভাইকে। মার উপর চরম অত্যাচার দেখেও মুখ বুজে সহ্য করে থাকতে হয়েছে এই তারেক রহমানকে। ফাইনালি এত কিছু সহ্য করার পরে সে এই দেশের মানুষের সেবা করার সুযোগ পেল। এই দেশের বুকে এক টুকরো মাটি পেল যেখানে সে থাকতে পারবে, ঘ্রাণ নিতে পারবে এই দেশের। এই দেশটাও তো আমাদের মায়ের মতো, মায়ের বুকে থাকার মতো শান্তি কি আর কোথাও পাওয়া যায়? যেই দেশের জন্য বাবা মা দুইজনই প্রাণপণে লড়াই করলো, হারাইলো ভাইরে, সেই দেশে ফিরে এসে এবং দেশের সেবা করতে পেরে না জানি কতই খুশি হবে এই মানুষটি। নিজের পরিবারকে নিয়ে নিজের মাতৃভূমিতে ফিরে আসলো তারেক রহমান, এইটা জানি তার ভক্তদের মনে বিশাল এক আনন্দের কারণ। আর এই আনন্দের প্রতিফলনই আজকে রাজধানীতে দেখা গেল। জুলাই আন্দোলনের পরে সবাই রাজনৈতিক এই পরিবর্তনটি দেখার জন্যই বোধহয় ওয়েট করতেছিল। সঠিক বলেছেন। তারেক রহমান এই এত বছর চেষ্টা করার পরেও বাংলাদেশে আসতে পারে নাই। জুলাই আন্দোলন শেষ হওয়ার পরে স্বৈরাচারী শেখ হাসিনা চলে যাওয়ার পরেও বিভিন্ন কারণে সে বাংলাদেশে আসতে পারে না। আর একসময় তো সে জানাইয়াই দিল সে বোধহয় বাংলাদেশে আসতে পারবে না, কিন্তু সকল প্রতিকূলতা পিছনে ফেলে সে ফাইনালি বাংলাদেশে চলে আসলে এই বাংলাদেশের বুকে বাংলাদেশের মানুষের সেবা করার জন্য। আমার জন্মই হয়েছে স্বৈরাচারক শেখ হাসিনার আমলে। জানি না তার মা আগে কি করছে, কতটুকু ভালো কতটুকু খারাপ করছে, কিন্তু আমি শুনেছি সদ্যও খালেদা জিয়ার কি পরিমাণের দেশপ্রেম হইলে সে তার এই দেশের মাটিতে সর্বোচ্চ হারাইছে, কিন্তু এই দেশ আর দেশের মানুষকে ছাইড়ে চলে যায় নাই। আর এই দেশ থেকে তারেকুজ্জামানও শুধু কলঙ্ক পেয়েছে, তার ভাইকে হারিয়েছে, দিনের পর দিন মাকে অত্যাচারিত হতে দেখেছে, কিন্তু তাও এই দেশ আর এই দেশের মানুষের প্রতি নাই তার কোনো ক্ষোভ। শুধু চাই এই দেশের মানুষের ভালো করতে। এইটাই তো নেতা, এরকমই তো নেতা প্রয়োজন ছিল আমাদের।